নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? সবাইকে দোলের শুভেচ্ছা। দোল বা হোলি শুধু একটা উৎসবই নয়, বরং আমাদের গতানুগতিক ব্যস্ততম রঙহীন জীবনে রঙের ছোঁয়া। জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি ভুলে মানুষকে ক্ষমা করা আর মনের ভালোবাসায় অনুভূতিতে একজন আরেকজনকে রাঙিয়ে দেওয়া। হোলির এক বিশেষ তাৎপর্য এটাই যে ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের ভাষা, আহার পরিবর্তনের সাথে সাথে হোলি খেলার ধরন এবং তার নাম দুটোই পাল্টে যায়। যেমন ধরুন, ভারতের উত্তরের রাজ্যগুলিতে ফুলনকা হোলি, ধুলন্দি, ধুলি, কুমায়ুনি হোলি, হোলা মহল্লা, লাথমার হোলি ইত্যাদি। আবার পূর্বের রাজ্যগুলিতে দোলযাত্রা, ফাকুয়া অথবা দৌল নামেও পরিচিত। পশ্চিম প্রদেশে রং পঞ্চমী, বসন্ত উৎসব, রয়্যাল হোলি বা শাহী হোলি, ধুলেটি এইসব নাম দেখতে পাওয়া যায়। দক্ষিণের প্রদেশে মঞ্জলকুলি, কামান পণ্ডিগাই, কামাভিলাস অথবা কামাদহন, কামদেবন এইসব নামেও হোলি প্রসিদ্ধ আছে। ভারত ছাড়াও ভারতের বাইরে ফিজি ও ক্যারিবিয়ান দেশে ফাগুয়া নামে হোলি পরিচিত। হোলি কোথাও কোথাও হোলিকাকে দহন করে আনন্দ করে পালিত হয়, তো আবার কোথাও কোথাও মদনদেব ভস্মের পর পুনরুজ্জীবিত হবার আনন্দেও পালন করা হয়। প্রথম পলাশ ফুল বা অন্যান্য ফুলের রং অথবা হলুদ দিয়ে আবির তৈরি করা হতো। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে এই আবিরের পরিবর্তন হতে শুরু করে। বাজারে এখন কৃত্রিম রঙের আবিরের চলন দেখা যায়। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের হোলি উৎসব অনুষ্ঠিত হতে দেখা যায়। আসুন, ভারতের বিভিন্ন প্রদেশের হোলি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। হোলির কথা মনে পড়তেই সবার প্রথমে মথুরা, বৃন্দাবনের হোলি চোখের সামনে ফুটে ওঠে। নন্দগাঁওয়ের লাঠমার হোলি, বৃন্দাবনের ফুলমার হোলি ও মথুরার গুলালবালে হোলি খুব প্রসিদ্ধ। মানুষ এই হোলিকে উপভোগ করার জন্য বসন্ত পঞ্চমীর অনেক দিন আগে থেকেই এখানে এসে জড়ো হয়। অবোধে হোলি সীতারামের সাথে যুক্ত। পূর্ণিমার সন্ধ্যায় পুরো শহরে একটি বড় করে হোলিকা দহনের ব্যবস্থা করা হয়। তার মধ্যে ক্ষেত থেকে আনা জো শস্য দেওয়া হয়। এই আগুনের চারপাশে বাচ্চা বুড়ো সবাই ঢোল বাজিয়ে নাচতে নাচতে পরিক্রমা করতে থাকে। দহন হয়ে যাবার পর তারা দল বেঁধে শহর পরিক্রমায় বার হয়। প্রত্যেকের গৃহে গিয়ে তাদের রং লাগাতে থাকে এবং ফাগুয়া গীত গাইতে থাকে। মহিলারা তাদের উঠোনে রঙ্গোলি দেয়। তারা সপ্তাহখানেক আগে থেকে গোবর ও লাঠি দিয়ে এক প্রকার দণ্ড তৈরি করে। সেটা দিয়ে তারা তাদের বাড়ির উঠোনে হোলিকা দহন প্রস্তুত করে। উত্তরের কোনো কোনো জায়গায় হোলির দহনের আগুনের মধ্যে জল গরম করতেও দেখা যায়। সেই গরম জল ঘরে এনে মানুষ এবং গৃহপালিত পশুর মধ্যে ছিটিয়ে দেওয়া হয়। তাদের ধারণা এতে আগত বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। বুন্দেলখণ্ডের ফাগ উৎসব 5 দিন পর্যন্ত চলে। বুন্দেলখণ্ডের করিলা ধামে সবাই বিশ্বাস করে কি ত্রেতা যুগে এখানে মহর্ষি বাল্মীকির আশ্রম ছিল। মাতা সীতা এখানেই তার পুত্র লব ও কুশকে জন্ম দিয়েছিলেন। অশোকনগর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে
পাহাড়ের মধ্যে অতি প্রাচীন মাতা জানকীর একটি মন্দির স্থাপিত আছে। এটি একমাত্র মন্দির যেখানে মাতা সীতাকে একা অর্থাৎ শ্রীরামকে ছাড়াও পুজো করা হয়ে থাকে। মাতা সীতার সাথে সাথে এখানে মহর্ষি বাল্মীকি ও লবকুশের মূর্তিও স্থাপন করা হয়েছে। এখানে একটি প্রাচীন গুহাও আছে। এটি কেবল বসন্ত পঞ্চমীর দিনই খোলা হয়ে থাকে। মানুষ কেবল এই একটি দিনই সেখানে দর্শন করার সুযোগ পায়। এখানে অনেক বড় মেলাও হয়ে থাকে। এখানে মহিলারা এই দিনে রাই নৃত্য করে থাকে এবং সবাইকে বাধাই দেয়। ফুল, রং এবং নোট অর্থাৎ টাকা ওড়ানোরও ব্যবস্থা হয় এখানে। কথিত আছে এখানে লবকুশের জন্মের পর বেড়িয়া জনজাতির মহিলারা বাধাই গেয়ে নাচ করেছিল। এতে খুশি হয়ে মাতা সীতা আশীর্বাদ দিয়েছিলেন যে যখনই যার জন্য তোমরা বাধাই নৃত্য গাইবে তাদের মনোকামনা পূর্ণ হবে। সেই থেকে এখানে এই পরম্পরা চলে আসছে। এই দিন এখানে অনেক খ্যাতিনামা ব্যক্তি উপস্থিত হয়ে এই হোলি উপভোগ করে থাকেন। উত্তরাখণ্ড, এবার বলি উত্তরাখণ্ডের কথা। উত্তরাখণ্ডের কুমায়ুঁ এলাকায় হোলির 3 মাস আগে থেকেই এখানে বৈঠকি হোলি শুরু হয়ে যায়। এখানে মহিলারা একটি বড় চাকার মধ্যে ঘর থেকে আনা চির অর্থাৎ বস্ত্র টুকরো বেঁধে দেয়। হোলিকা দহনের একদিন আগে চির দহন সমাপ্ত হয়। এটি প্রহ্লাদের নিজের পিতা হিরণ্যকশিপুর বিরুদ্ধে জয়ের সংকেত বোঝানোর জন্য করা হয়ে থাকে। মহিলারা পুরুষের বেশ ধরে সবার মনোরঞ্জন করতে থাকে। সবার ঘরে ঘরে মুখরোচক খাবার ও উপহারও দেওয়া হয়ে থাকে। রাজস্থানের রয়্যাল হোলি বা শাহী হোলি সারা ভারতে প্রসিদ্ধ। তবে উদয়পুর ও জয়পুরের হোলি খুব বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রং যেমন গোলাপি, হলুদ, কমলা, লাল ব্যবহার করা হয়ে থাকে। লোকসঙ্গীত গাওয়া হয়, তার সাথে সাথে সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়ে থাকে। এখানে হোলির আরেক বিশেষ আকর্ষণ হলো নববিবাহিত দম্পতিকে একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়ে থাকে যাতে তারা অনেকক্ষণ একে অপরের সাথে সময় কাটাতে পারে। এই অনুষ্ঠানের নাম গুলাল গুলেল। যখন নবদম্পতি ঘর থেকে বের হয়ে আসে তখন তার ননদ এবং তার বান্ধবীরা রাস্তা আটকে দেয় অর্থ বা টাকা পাবার আনন্দে। আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে যেখানে কাপড়া ফার হোলি নামেও পরিচিত। কি খুব অবাক লাগছে না? রাজ্যটি হলো গুজরাট। গুজরাটের হোলিকে ধুলেটি বা ধুলাবন্ধ বলা হয়ে থাকে। এখানে আবির ছড়ানো হয়, নাচ গানও হয়ে থাকে। তবে আমেদাবাদ আর সুরাটে কাপড়া ফার হোলি প্রসিদ্ধ। এখানে পুরনো শাড়ি বা কাপড়া ফাড় দেয় অর্থাৎ ছিঁড়ে ফেলে একজন আরেকজনের গায়ে ফেলতে থাকে। শিখদের হোলি হোলা মহল্লা। এটি বীর যোদ্ধাদের উদ্দেশ্যে সমর্পিত। এখানে হোলির দিন ঘোড় দৌড়, কুস্তি, মার্শাল আর্ট হয়ে থাকে। কবিতা আবৃত্তিও হয়। লোকেরা একজন অপরজনকে আবির দিয়ে শুভকামনা জানায়। চলুন এবার ঘুরে আসি বাংলা আর উড়িষ্যা অর্থাৎ পূর্ব ভারতের হোলি। এখানে হোলিকে দোল যাত্রা বলা হয়ে থাকে। উড়িষ্যা ধামে জগন্নাথ দেবকে নিয়ে যাত্রা করা হয়। উড়িষ্যা ভাষায় ভজন, কীর্তন, গান গাওয়া হয়ে থাকে এবং রাস্তা পরিক্রমাও হয়। বাংলায় এই দোলের দিন, দোলযাত্রার দিনে মানুষকে হলুদ রঙের বস্ত্র পরতে দেখা যায়। সবাই রাধাকৃষ্ণের পূজা করে। সেখানেও বাংলা ভাষায়
কৃষ্ণের ভজন কীর্তন গাওয়া হয়ে থাকে। নবদ্বীপের দোলযাত্রা খুব প্রসিদ্ধ। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের হোলি বা বসন্ত উৎসব পৃথিবী বিখ্যাত। এটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও মানুষরা এসে থাকে। বাংলায় একটি নিয়ম আছে, জানেন? যাদের বিবাহ স্থির হয়ে গেছে অথচ এখনো বিবাহ হয়নি, তারা তাদের বাগদত্তাকে লাল রঙের আবির লাগাতে পারে না। হলুদ, সবুজ, নীল রং দিতে পারবে, কিন্তু লাল নয়। কি চমকে গেলেন তো? কারণটা হলো, লাল রং বিবাহের সময় সিঁদুর পরানোর পর লাগাতে পারে। তারা লাল আবিরকে সিঁদুরের সমতুল্য বলে মনে করেন। আমরা সমস্ত ভারতবাসী এক, কিন্তু একরকম নই। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা অথবা গুজরাট থেকে পূর্বের বিভিন্ন রাজ্যে আমরা একই উৎসব বিভিন্নভাবে পালন করে থাকি। উত্তর ভারতে হোলি যেমন রাধাকৃষ্ণের লীলা অথবা হিরণ্যকশিপুর ভগ্নী হোলিকাকে দহনের সঙ্গে যুক্ত করে থাকি, ঠিক তেমনি দক্ষিণ ভারতের হোলি ভগবান শিবের ক্রোধাগ্নির সঙ্গে জড়িত। উত্তর ভারতের মতো দক্ষিণ ভারতে হোলি এত আনন্দপূর্বকভাবে জাঁকজমক আড়ম্বরের সাথে পালন করা হয় না। দক্ষিণ ভারতের হোলি ভগবান শিব ও মাতা পার্বতীর সঙ্গে যুক্ত। বলা হয়ে থাকে, যখন মাতা পার্বতী কয়েক হাজার বৎসর ধরে তপস্যা করছিলেন শিবকে পাবার জন্য, কিন্তু শিব ঘোর সমাধিতে লীন ছিলেন। পার্বতীর তপস্যা দেখে কামদেব সহায়তার জন্য এগিয়ে আসেন। তিনি ভগবান শিবের উপর পুষ্পবাণ ছাড়েন। এতে ভগবান শিবের তপস্যা ভঙ্গ হয়। তপস্যা ভঙ্গের কারণে শিবজি ক্রোধিত হয়ে যান, আর উনি তাঁর তৃতীয় নয়ন খোলেন। ওনার তৃতীয় নয়ন থেকে নির্গত অগ্নিতে কামদেব ভস্ম হয়ে যান। তখন কামদেবের পত্নী শিবজির পূজা অর্চনা করে ওনাকে প্রসন্ন করেন এবং তার পতি বা স্বামী নির্দোষ হবার কথা জানান। শিবজি তখন কামদেবকে পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্ম নেবার আশীর্বাদ দেন। শিবজির তপস্যা ভঙ্গে এবং কামদেবের পুনর্জন্মের আনন্দে সমস্ত দেবতারা এই দিন রং দিয়ে উৎসব করেছিলেন। এখান থেকেই নাকি হোলির শুরু। ভারতে বিভিন্ন রীতি নীতি হবার ফলেও ভারতের রং এতই পাকা যে পুরো দেশ হোলির রঙে মেতে ওঠে। এই হোলিতে পুরো দেশ খুশিতে মেতে উঠুক, দুঃখ দূর হয়ে যাক, অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় হোক, এটাই ভগবানের কাছে একান্ত কাম্য। সবাই ভালো করে হোলি উৎসব আনন্দ করুন, ভালো থাকুন। ধন্যবাদ।